সাবধান, ঝুঁকিপূর্ণ রাস্তা, লোডধারী গাড়ি বিকল্প রাস্তা ব্যবহার করুন। এইভাবেই লিখে রাস্তার এক পাশে সাইনবোর্ড দাঁড় করিয়ে দিয়েছে এলজিডি কর্তৃপক্ষ। অথচ এই রাস্তার সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। তার আগেই ধসে গেছে সড়কের দুই পাশ। এক পাশে গভীর খাদ, অন্য পাশে হেলে পড়া সড়ক। বিপজ্জনক পথ দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। কোটি কোটি টাকা ব্যয়ে একাধিকবার সংস্কার করা হয় এই সড়ক, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সুফল। গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি গ্রামের প্রায় ৬টি ইউনিয়নের মানুষের জেলা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু বৃষ্টির পানিতে বারবার সড়ক ধসে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রোড ভাঙ্গার কারণে অনেক মানুষ দুর্ভোগে পড়ে। এই রোডটা যত দাম আগে করে দেবে তত এই রোডে যাত্রীর জন্য সুবিধা হবে। গাড়ির প্রায় খালে নামিয়ে যায়, যেখানে ভাঙ্গা জায়গায় পুরো গাড়ি নামিয়ে যায়। উঠাতে গেলে মনে করেন ক্রেন লাগে, প্রায় 11টা গাড়ি ২০-২৫ হাজার টাকা ক্ষতি হয়। বারবার সড়ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে কম বাজেট, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দুর্নীতিকে দায়ী করছেন স্থানীয়রা। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে তদন্তেরও আহ্বান জানিয়েছে। ভাঙে যাওয়ার কারণটা কি আপনারা ভালো মতন জিনিসটা তদন্ত করলে মনে হয় ভালো হয়। তো এই রোডটাতে তো বড় বড় গাড়ি ঢুকতেছে, ইয়েতেছে, মালপত্র যাচ্ছে। আমরা সাধারণ একটু ব্যবসা বাণিজ্য করে খাই, রাস্তা যদি ভাঙে যায় তাহলে তো আমাদের গাড়ি ঘোড়া নেওয়া খুব একটা সমস্যা। যেখানে 30 ফিট পিলার দেওয়ার কথা সেখানে দেখা যাচ্ছে 10 ফিট পিলার দিয়া এই রোড করা হচ্ছে। এই রোড তো কোনোভাবেই থাকবে না। তবে সরকার কাছে আমাদের একটাই আবেদন যে এই রাস্তাটি যেন ভালোভাবে মেরামত করে। নথি বলছে ১৯৯৯ সালে ১,৭০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১০.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক। তারপর ২০১৯ সালে সংস্কারে ব্যয় হয় ১০.৫ কোটিরও বেশি টাকা। পরবর্তীতে ২০২৫-২৬ অর্থ বছরে আবারও ৩১ লাখ টাকায় সংস্কার কাজ শুরু হলেও কাজের ৯০% শেষ হতেই বৃষ্টির পানিতে ফের ধসে যায় সড়কটি। এর পেছনে খাল খননের সময় প্রোটেক্টিভ ওয়ালের পাশের মাটি সরে যাওয়াকে দায়ী করছেন এলজিডি কর্মকর্তা। খাল খনন করতে গিয়ে আমার প্রোটেক্টিভ ওয়ার্কের পাশে যে মাটিটা ছিল সেই মাটিটা সরে যায়, যার ফলে আমার এই স্ট্রাকচারটা আপনার লোডটা নিতে পারেনি, স্ট্রাকচার ফেল করছে। পার্মানেন্ট একটা সলিউশন করার জন্য আমরা ঢাকায় আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমাদের ওখানে ইউনিট আছে, সেখান থেকে ডিজাইন আমরা পেয়েছি এবং এটা প্রাক্কলন আমরা ঢাকায় পাঠাইছি। হয়তো সপ্তাহ 15 দিন, 2 সপ্তাহ 2 মধ্যে আমরা এটা একটা পার্মানেন্ট একটা সলিউশন করতে পারি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।